আমাদের দেশের যে কঠিন করুণ অবস্থা, আমরা ন্যায্যগতি বলেন খবর দেখলে যেভাবে কুচখবর আমরা নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এই যে কোটা আন্দোলন গোটা দেশব্যাপী চলতেছে, ঠিক কিনা? ছাত্ররা আন্দোলন করতেছে তাদের কোটার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, ন্যায্য দাবির জন্য। এই আদায় করাতে যাইয়া অনেক মানুষ ছাত্ররা শহীদ হয়ে গেছে। তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করি। আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের সর্বোচ্চ দরজায় আলা মাকাম তাদেরকে দান করেন, তাদেরকে মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তাদের ন্যায্য দাবি আদায় একজন দাবি করতেই পারে, সেটা আপনার আমার সবারই একটা অধিকার আছে। আমাদের সেই অধিকার থেকে আমরা ন্যায্য দাবিটা চাইতেই পারি। আমাদের জন্য যে কোটা আমাদেরকে দেন, মেধার একটা কোটা আছে। মানুষ এত কষ্ট পরিশ্রম করে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাইতেছি, শিক্ষা দিচ্ছি, পাঠদান দিচ্ছি, আবার শিখিয়ে দিচ্ছি, মাদ্রাসা স্কুলে ইউনিভার্সিটিতে দিচ্ছি। এরা বের হয়ে তারা যখন চাকরির জন্য হাহাকার করে, চাকরির জন্য তারা পেরেশানি করে, তাদের মেধা কৌঠার মধ্যে যখন তারা পড়ে না, তখন তারা যোগ্য হওয়ার পরও দেখা যায় তারা চাকরি পাচ্ছে না। কারণ সেই কৌটাকে এমনভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যেখানে মেধা শূন্য হওয়ার সম্ভাবনাই বেশি। এর জন্য যার যে দাবি দেওয়া সেটাকে সর্বোচ্চ বিবেচনা করে দেশ জাতির কল্যাণে কাজ করা হচ্ছে। রাষ্ট্রীয় যারা আছে এদের দায়িত্ব, আল্লাহ পাক যেন এদেরকে সবাইকে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দেন এবং ছাত্রদের ন্যায্য দাবিটা যেন তারা মেনে নিতে পারে এবং তাদের সুষমভাবে তাদের মধ্যে একটা বন্টন করে তাদের অধিকারটা আদায় করে তাদেরকেও যেন একটা পর্যায়ে তারা যেতে পারে। সেই তৌফিক যেন সবার ভিতরে একটা রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে দান করেন। সবাই বলেন আমিন। কারণ যেভাবে দেশে ভাঙচুর, দেশের সম্পদ, আপনি ঘরের যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঝগড়াঝাটি হতেই পারে, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে। তাই বলে এই নয় যে আমি তার ঘর ভেঙে দিব, জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, ঘরের সরঞ্জাম আসবাবপত্র ভেঙে দিবেন, না, সেটা হয় না। সেটা কখনো এটা কোন জাতি মেনে নিবে না। যেহেতু আপনি সমস্যা হয়েছে, সমন্বয় করেন, আলোচনা পর্যালোচনার মধ্যে সেটাকে সমাধান করেন। ঘরের জিনিস ভাঙচুর করে নয়, রাষ্ট্রের জিনিস ক্ষতি করে নয়। দেশের যে ক্ষতি হয়েছে, অন্তত 100 বছরের উন্নয়নের যে উন্নয়ন পিছিয়ে গেছে, দেশের বিভিন্ন প্লাজা, বিভিন্ন বিল্ডিং, গাড়ি জ্বালাও পোড়াও এগুলো হয়েছে। এর জন্য এটা করা ঠিক নয়। কোনো কিছু ন্যায্য দাবি আদায় করতে জিনিস ভেঙে চুরে না, যার যার অবস্থান থেকে সঠিকভাবে ন্যায্য দাবি আদায় করার জন্য সে অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদের দেশকে শান্তিপ্রিয় দেশ করে দেন, ছাত্রদেরকে যেন বুঝার তৌফিক দেন, তাদের দাবিটাও যেন যারা দায়িত্বে আছেন তারাও যেন মেনে নেয়। আল্লাহ পাক যেন তাদেরকেও রহম এবং করম করেন, তাদের দিকে যেন সুনজর তারা দৃষ্টি দেয়। আল্লাহ পাক যেন সেই তৌফিক তাদের ভিতরে সৃষ্টি করে দেন, সেই মায়া এবং দয়া তাদের অন্তরের মধ্যে ঢেলে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে যেন শান্তিপ্রিয় দেশ বানান। এ দেশ সোনার দেশ, সোনার মানুষের বড় অভাব। আমরা যেদিন সোনার মানুষ হতে পারবো তখনই আমাদের দেশটা সোনায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমরা নবী পাকের উম্মত হয়ে, নবী পাককে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাকের চরিত্রকে আমরা ফলো করে, নবী পাকের জীবন জিন্দগিকে পর্যালোচনা করে আমাদের জিন্দগিটাকে আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।